নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন রাতের এই সময়টাতে আমরা প্রত্যেক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের দরবারে হাজির হই। আজও আমরা আপনাদের সামনে একটি বিষয় নিয়ে এসেছি। এই বিষয়টি আজকেই হঠাৎ করে আপনারা শুনছেন, আজকে জানছেন এমনটা নয়। এই বিষয়টি এখন আমাদের ঘরে ঘরের একটি আলোচনার বিষয়। এই বিষয়টি নিয়ে আমরা দিন রাত নিজেদের মতো করে চিন্তায় থাকি। পরিবারে যেমন চিন্তায় থাকি, ঠিক তেমনি আমাদের পাড়ায়, আমাদের এলাকায়, আমাদের গ্রাম গঞ্জে, শহরে, পাহাড়ে, বিভিন্ন জায়গায় এই বিষয়টি আমাদেরকে এখন সত্যি অর্থেই ভাবাচ্ছে। আপনারা যারা প্রতি রাতে এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা যে জিনিসগুলো নিয়ে আমাদের মতো করে ভাবি, আমরা চাই আপনারাও ভাবুন এবং আমরা চাই আপনারা বলুন এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি বক্তব্য, আপনারা কেমন করে ভাবছেন, আপনারা কি ভাবছেন, এবং এই সব বিষয়গুলো থেকে যদি উত্তরণের কোনো পথ থাকে সেই পথ আপনারা বলে দিন কিভাবে আমরা ওই পথ দিয়ে হেঁটে যেতে পারি। আমাদের রাজ্যে নেশা নিয়ে প্রতিনিয়ত এখন কথা হয়, প্রতিনিয়ত এমনকি রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীরা তারা বক্তৃতায় বলেন, আমাদের রাজ্যের সেই অর্থে প্রশাসনিক আমলা যারা তারা বলেন, শিক্ষক শিক্ষিকারা বলছেন, আমাদের রাজ্যের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক অধ্যাপিকারা তারা বলতে চাইছেন, ছাত্রছাত্রীদের মা বাবারা অর্থাৎ অভিভাবক অভিভাবিকারা তারা নিয়মিতভাবে তাদের চিন্তা একেবারে প্রকাশ্যে এসে জাহির করছেন। ঠিক একইভাবে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারাও কিন্তু নিয়মিতভাবে এই বিষয়গুলো থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে চাইছেন। এক একটি পরিবার আমাদের রাজ্যে কিভাবে নেশার কবলে আটকে পড়ছে তা আমরা ইতিমধ্যেই নানাভাবে জানছি এবং আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা অবগত আছেন যে আমাদের রাজ্যে শুধুমাত্র এইচআইভি এইডস নয় কিংবা শুধুমাত্র হ্যাপাটাইটিস রোগ নয়, আমাদের রাজ্যে প্রচুর সংখ্যক ছেলেমেয়েরা কিন্তু এখন রিহ্যাবে থাকছে, অর্থাৎ রিহ্যাবিলিটেশন সেন্টার যেগুলোকে বলা হয়, যেখানে মদ্যপান থেকে শুরু করে বিভিন্ন ধরনের নেশা যারা সেবন করেন কিংবা নানা পথ অবলম্বন করে তারা নেশা করেন তাদেরকে কিন্তু সেই সব সেন্টারে পাঠানো হয়, তাদের মা বাবারা পাঠান, তাদের আত্মীয় স্বজনেরা পাঠান, কখনো কখনো আমরা দেখছি যে তারা নিজেরাই সেখানে যান, গিয়ে তারা চাইছেন তারা যাতে আর একটু ভালো হয়ে ফিরে আসতে পারেন। কেউ কেউ খুব তাড়াতাড়ি ফিরেও আসছেন ভালো হয়ে, আবার অনেকে 8 বছর 9 বছর 10 বছর 12 বছর 14 বছর রিহ্যাব জীবন কাটিয়ে দিচ্ছেন। এই রিহ্যাব সেন্টারে যাওয়ার অভিজ্ঞতা শুধুমাত্র রাজ্যের ছেলেদের রাজ্যেই রয়েছে এমনটা নয়, রাজ্যের ছেলেমেয়েরা তারা বহির্রাজ্যে গিয়ে থাকছেন, রাজ্যের ছেলেমেয়েরা তারা অন্যান্য জায়গায় গিয়ে তাদের মতো করে একটু সুস্থ হয়ে ফিরে আসার স্বপ্ন দেখছেন। এই রকম একটি অবস্থানে দাঁড়িয়ে আমরা আজকের এই আয়োজনের নামকরণ করেছি নেশার বিরুদ্ধে জোট। আজকে একটি দৃশ্য আমাদের ভীষণ ভালো লেগেছে। আমাদের ভালো লেগেছে এই জন্যে কারণ একটি বিদ্যালয়ের ছেলেমেয়েরা তারা একসঙ্গে জোট বেঁধে পথে নেমেছেন, তারা সাধারণ মানুষকে এই বার্তা দিয়েছেন, তারা সংবাদ মাধ্যমের সামনে এসে নেশার বিরুদ্ধে তাদের কথাগুলো আমাদেরকে বলেছেন। এই যে তাদের পেছনে শিক্ষক শিক্ষিকারা যারা একটি ভূমিকা পালন করেন এ যাবতীয় উদ্যোগগুলো নেয়ার ক্ষেত্রে, গরমকে উপেক্ষা করে, তাপমাত্রাকে উপেক্ষা করে, ছুটি ইত্যাদিকে উপেক্ষা করে এবং ক্লাস সমস্ত কিছু ম্যানেজ করে যারা এরকম একটি র্যালি আয়োজন করেছে আজ একটি বিদ্যালয়ে, সাদা পোশাক পরে তারা তামাক বিরোধী অভিযান করেছে। এই যে ছোট ছোট ছেলে মেয়েরা যারা স্কুলে পড়ছে তারা ইতিমধ্যেই জেনে যাচ্ছে বিষয়গুলো, এটা অত্যন্ত প্রাসঙ্গিক। ঠিক একইভাবে আজ এমবিবি কলেজ চত্বরে এইচআইভি এইডস নিয়ে একটি সচেতনতামূলক আয়োজন হয়, সেখানেও অধ্যাপক অধ্যাপিকারা তারা উপস্থিত ছিলেন, ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আমাদের রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা যিনি তিনিও সময় বের করে সেখানে গেছেন, তার মূল্যবান বক্তব্য রেখেছেন। এই যে বিষয়গুলো ছাত্রছাত্রীরা আস্তে আস্তে জানছেন, তাদের মতো করে তারা বিষয়গুলো নিয়ে অবগত হচ্ছেন, এটা অত্যন্ত প্রাসঙ্গিক। আজ একটি র্যালিতে শিক্ষক মশাই কি বললেন আপনাদেরকে একটু শোনাই, তারপর আপনারা ইতিমধ্যেই টেলিফোন করছেন এবং আপনাদের বক্তব্য লিখে পাঠাচ্ছেন, সেগুলো একে একে পড়ে শোনাবো। শুনুন। আমরা পার্শ্ববর্তী বিদ্যালয়ে বিশ্ব তামাক বিরোধী দিবস আমরা জানি 31শে মে অনুষ্ঠিত হয়। সেই সময় আমাদের বিদ্যালয় ছুটি ছিল, গ্রীষ্মকালীন ছুটি। তার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি তামাক বিরোধী সংকল্প ঝাঁটা হিসাবে। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আমরা আজকে পার্শ্ববর্তী বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা, আমার পাশে আছেন আমার ম্যানেজিং কমিটির ভাইস প্রেসিডেন্ট, আমরা এবং সবাই মিলে আমরা আমাদের বিদ্যালয়ের
চারোপাশ এলাকায় আমরা একটা সংকল্প ঝাঁটা হিসাবে একটা র্যালির আয়োজন করেছি। এই র্যালিতে আমরা এলাকাবাসীকে আমরা অবহিত করব যাতে প্রত্যেকে তামাক বর্জন করে, তার জন্য আমাদের এই ঝাঁটা। ইতিমধ্যেই আমাদের এক বন্ধু, তিনি যে নম্বরটি টেলিভিশনের স্ক্রিনে আপনারা দেখছেন সেই নম্বরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন এবং তিনি লিখেছেন, ধন্যবাদ PB24। কিছুদিন আগে মাল্যবান চক্রবর্তীকে নিয়ে আপনাদের একটি অনুষ্ঠান দেখছিলাম, সেখানেও এই বিষয়টি উঠে এসেছিল। সেদিন মাল্যবানের ব্যক্তিগত যাত্রাটি আমরা শুনেছি, আজ আপনারা ওভারঅল বিষয়টি নিয়ে কথা বলছেন। অনেক ধন্যবাদ। আমরা চাই এই আয়োজনগুলো চলতে থাকুক। অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক একইভাবে আরো এক বন্ধু তিনি আমাদের লিখে পাঠিয়েছেন 9436131866 নম্বর থেকে। তিনি বলছেন, নমস্কার শুভ্রজিৎ দাস, শুভ্ররাত্রি লাইভ অনুষ্ঠানে খুব সুন্দর প্রোগ্রাম হয়। যে কোনো সময় আমরা মা বাবা ছেলে মেয়ে নিয়ে এই অনুষ্ঠান দেখতে পারি। আপনার সঙ্গে এইটুকু বলতে চাই, আমার ছেলে 12 ফাইনাল দেবে। আমার ছেলেকে আমি প্রায়ই বলি তার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে যাতে সে নেশা সম্পর্কে বোঝায়। সে যদি বোঝায় তাহলে অন্যরা নিশ্চয়ই ভালোভাবে চলবে বলে আমার বিশ্বাস। আপনারা শুনছেন যে ইতিমধ্যেই আমাদের বন্ধুরা তারা তাদের মতো করে কিন্তু বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখছেন। আরো এক বন্ধু তিনি আজকের এই আয়োজনে সামিল হয়েছেন। তিনি বলছেন 9436761450 নম্বর থেকে, শুভরাত্রি আয়োজনকে ধন্যবাদ জানাই। ঠিক TPSC পরীক্ষায় আমি চাই 5 নম্বর নেশার ওপর থাকুক, তাহলে যেসব ছেলে মেয়েরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তারা সবাই নেশা সম্পর্কে পড়াশোনা করবে এবং বিষয়টি নিয়ে ভালো করে জেনে তাদের চাকরি ক্ষেত্রে গিয়ে অন্যান্যদের বলতে পারবে। বাহ, সূর্য সেন তিনি এই নম্বর থেকে বার্তাটি পাঠিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। এই যে আপনারা এক একটি বিষয়, এক একটি ভাবনা নিয়ে নিজেদের কথা, একটু আগে আয়োজনে সাংবাদিক মিহির যেভাবে আপনাদের বলছিলেন যে আমরা আপনাদের কথা শুনতে চাই, আমিও ঠিক একইভাবে বলি প্রতিদিন আমাদের প্রত্যেক দিনের আয়োজনে যে আমরা তো শুধুমাত্র একটি ভূমিকা পালন করি এইটুকুই, ক্যামেরার সামনে এসে আপনাদেরকে এক একটি বিষয় নিয়ে আমাদের ভাবনার কথাটা বলি। কিন্তু আমাদের ভাবনাই তো শেষ ভাবনা নয়। আমাদের ভাবনাগুলোকে আপনারা কিভাবে দেখছেন, আপনাদের ভাবনাগুলোকে আমরা কিভাবে আরো বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে পারি, আপনারা কে কোন নম্বর থেকে কে কোন নামে আমাদেরকে লিখে পাঠাচ্ছেন, আপনাদের বার্তাগুলো আমরা কতটা পড়তে পারি এবং এই বার্তাগুলো আদতে আমাদের রাজ্যের নাগরিকদের বা আপনাদের সহ নাগরিকদের কতটা উদ্বুদ্ধ করতে পারে, সেটাই কিন্তু প্রধান আলোচ্য বিষয়। আমরা প্রতিনিয়ত এমন কিছু বিষয়, এমন কিছু ভাবনা আপনাদের সামনে আনি। কখনো সেটা গানের মধ্যে, কখনো সেটা সুরের মধ্যে, কখনো সেটা যন্ত্রশিল্পীদের দ্বারা, কখনো সেটা সাধারণ মানুষ, কখনো সেলিব্রিটিরা এই স্টুডিওতে আসেন, তারা বসেন, তারা রাতকালীন আয়োজনে সরাসরি অংশ নেন। গতকাল যেমন আপনারা দেখেছেন এই প্রজন্মের দুই শিল্পী তারা তাদের মতো করে রবীন্দ্রনাথের গান, অন্যান্য শিল্পীদের গান তারা করেছেন, তারা যন্ত্র সঙ্গত করে নিজেরা নিজেদের মতো করে গান করেছেন। আপনারা কতজন গতকাল টেলিফোন করেছেন, সকলের ফোন আমরা নিতে পারিনি। ঠিক একইভাবে আজকের এই আয়োজনেও আপনারা আমাদেরকে বলুন, আপনাদের মতামত আমাদেরকে ভাগ করুন। 8794841960 নম্বর থেকে রত্না দে তিনি লিখছেন, ধন্যবাদ শুভ্ররাত্রি আয়োজনকে। এই বিষয়গুলো প্রত্যেক দিন আমাদেরকে নাড়া দেয়। এই বিষয়গুলো যত আমরা শুনবো এবং জানবো তত করে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা ভালোভাবে বড় হতে পারবে। আমি আমার ঘরে নেশা নিয়ে প্রায়শই কথা বলি। অনেক ধন্যবাদ রত্না দেবী। এই যে আপনারা মা এবং বাবারা, আপনারা যারা অভিভাবক, আপনারা যারা প্রত্যেক দিন পরিবার লালন করেন, পরিবারকে সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, আপনারা কিন্তু একটি বড় ভূমিকা পালন করবেন এখানে। আপনারা যারা শিক্ষক এবং শিক্ষিকা এই আয়োজন শুনছেন কোনোভাবে, আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ এটাই থাকবে, আপনারা স্কুলে গিয়ে আপনাদের ছেলে মেয়েদেরকে বলুন, তাদের সঙ্গে ভাগ করুন, তাদেরকে বোঝানোর চেষ্টা করুন নেশা বিষয়টি আসলে কি, কেমন করে হয় এবং এর কবলে যদি একবার ঢুকে যাওয়া যায় তাহলে কি কি মারাত্মক ঘটনা জীবনে ঘটতে পারে, রোগগুলো সম্পর্কে তাদেরকে বলুন। আপনি যদি শুধু এইটুকু বলেন নেশা করা ভালো না, নেশা করা খারাপ, তাহলে তারা হয়তো বা বুঝবে না সবটা। একেবারে খাতা কলম নিয়ে কিংবা মোবাইলে ছবি দেখিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন যে নেশা কত ধরনের হয়, কি কি হয়, কেমন করে হয়, আমাদের রাজ্যে এখন কোন কোন নেশাগুলো সেই অর্থে আমি যদি বলি কোট অ্যান্ড কোট জনপ্রিয়তা লাভ করেছে।
তাতে প্রধানত যে নেশাটি সেটা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে শিরা পথে মাদক গ্রহণ করা, কখনো ব্রাউন সুগার, কখনো অন্য কিছু, এবং তাতে করে নিজের বন্ধুদেরকে সামিল করে নেয়া, বন্ধুদেরকে সামিল করে এই বার্তা তাদেরকেও দেয়া, একবার করে দেখ ভালো লাগবে। তারপর অনেকগুলো রোগ, সেই রোগগুলোকে আহ্বান করে নিজের শরীরে ডেকে আনা, কিছু কিছু জীবাণুকে এমনভাবে শরীরে বাসা বাঁধতে দেয়া যে সেগুলো আর আপনার শরীর থেকে কোনোদিন বেরোবে না, যেমন HIV। ঠিক একইভাবে আমরা আমাদের সন্তান সন্ততিদের বোঝাবো যে নেশা করলে হ্যাপাটাইটিস হতে পারে। আমরা তাদেরকে বোঝাবো নেশা করলে কিডনি, লাং, ক্যান্সার ইত্যাদি নানা ধরনের রোগ হতে পারে। এই রোগগুলো সম্পর্কে যদি আমরা ক্লাস 8, 9, 10, 11 এই সময়গুলো থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাদেরকে সত্যি অর্থেই কাউন্সেলিং করতে পারি, তাহলে আগামী দিনে হয়তোবা আমরা আমাদের পরিবারে, আমাদের এলাকায়, আমাদের পাড়ায় এবং সার্বিকভাবে আমাদের রাজ্যে নেশার এই বারবারন্তকে খানিকটা দমাতে পারব। আরো এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, তার কথা পড়ে শোনাই আপনাদের। অনেক ধন্যবাদ PB24-কে, প্রত্যেক দিন আপনাদের এই আয়োজন আমাদেরকে উৎসাহ দেয়। আজকের এই আয়োজনটি নিঃসন্দেহে সময় উপযোগী। আপনারা আছেন বলেই আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবতে ইচ্ছে করে। প্রত্যেক দিনের এই আলোচনা উপভোগ করি। গতকালকের অনুষ্ঠান সুন্দর ছিল, আগামীকালকের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করব। বাহ, অনেক ধন্যবাদ। আপনারা যদি নাম লেখেন তাহলে সুবিধা হয়, আমি পড়ে বলতে পারি যে কে আপনারা কোন কথাটি বলছেন। 9774316524 নম্বর থেকে মনীষ কর্মকার তিনি লিখছেন, শুভরাত্রিকে ধন্যবাদ জানাই। এই আয়োজনটি প্রত্যেক দিন একইভাবে চলতে থাকুক। আপনি প্রত্যেক দিন আমাদের মাঝে আসুন এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলুন। অনেক ধন্যবাদ, আমরা চেষ্টা করব। আরো এক বন্ধু 8729816007 নম্বর থেকে লিখছেন দীপালি সেন। দীপালি সেন লিখছেন, PB24 চ্যানেলকে আন্তরিক ধন্যবাদ জানাই। নিয়মিতভাবে আপনারা এই অনুষ্ঠানগুলো জারি রাখুন। স্কুলে স্কুলে আপনাদের এই অনুষ্ঠানগুলো চালানো যায় যদি, তাহলে ছাত্রছাত্রীরা রোগ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে, নেশা সম্পর্কেও অনেক কিছু জানতে পারবে। অনেক ধন্যবাদ। আপনাদের এই মানে সাজেশনগুলো, আপনাদের এই ইমোশনগুলো, আপনাদের এই ভাবনাগুলো আমাদেরকে সত্যি অর্থেই উদ্বুদ্ধ করে, আমাদেরকে অনুপ্রাণিত করে, এবং আমরা চাই প্রত্যেক দিন ঠিক এইভাবে আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই যে দেখুন, আরো এক বন্ধু তিনি লিখে পাঠাচ্ছেন 6302534162 নম্বর থেকে। PB24-কে ধন্যবাদ, এই আয়োজনটি এক্সিলেন্ট। আমি আমার বড় ছেলেকে কিছুক্ষণ আগেই আপনাদের অনুষ্ঠান দেখে ফোন করে ব্যাঙ্গালোরে বললাম এই অনুষ্ঠানটি যাতে সে দেখে। বাহ, এর চেয়ে আনন্দের, এর চেয়ে প্রাপ্তির খবর আর কি হতে পারে। এই যে বাবারা, মায়েরা, আপনারা আপনাদের মতো করে ভূমিকা পালন করছেন, আপনারা আমাদের টেলিভিশন শো দেখে নিজেদের ছেলে মেয়েদের বলছেন বাইরে এই অনুষ্ঠানটি যাতে দেখে, তারা যাতে সচেতন হয়, সেটাই তো মূল কথা, সেটাই তো আমাদেরও মূল চাওয়া আপনাদের কাছে। আমরা যদি একা একা চাই, আমরা যদি স্টুডিওতে ঘরে বসে নিজেদের মধ্যে নিজেরা চাই, তাহলে কেমন করে হবে? আপনারাও যদি আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, আপনারা যদি পায়ে পা মিলিয়ে একসঙ্গে একটি পথ হাঁটেন, এবং সেই পথ যদি নেশার বিরুদ্ধে জোট মানে গড়ার আহ্বান হয়, তাহলেই লাভ। আজ এমবিবি কলেজ চত্বরে ঠিক একইভাবে নেশা বিরোধী একটি অভিযান, সেখানে ছাত্রছাত্রীরা পথ হেঁটেছে। তারা কি বলছেন তাদের কথাও আমরা শোনাবো আপনাদের। আজকের প্রোগ্রামটা হলো এমবিবি কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন এবং এইডস কন্ট্রোল সোসাইটি, ম্যাডাম একটু সামনে, এইডস কন্ট্রোল সোসাইটির একটা যৌথ প্রয়াস। আপনারা সবাই জানেন আমাদের সোসাইটিতে এখন ড্রাগ এডিকশন এবং ড্রাগের থ্রুতে এইডস সোসাইটিতে একটা ভয়াবহ রূপ নিতে যাচ্ছে। স্কুলগুলিতে, কলেজগুলিতেও এইডসের আক্রান্ত ছেলে মেয়েদের পাওয়া যাচ্ছে। তো আপনারা জানেন সবাই যে এমবিবি কলেজ একটা প্রিমিয়ার কলেজ অফ দ্য স্টেট। এই কলেজ থেকেই আমরা সবাইকে বার্তা দিতে চাই যে এই কলেজটা পড়াশোনার জন্য, এই কলেজটা গর্ব করার জন্য, এই এলাকাটাতে যারা আসে সবাই গৌরবান্বিত হয়। এখানে যাতে কেউ সাহস না করে যে এখানে এসে এখানে ড্রাগ নেয় বা অন্য যেটা অসামাজিক কাজ সেটার সঙ্গে যুক্ত থাকে, তাদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই এই কলেজ এর পক্ষ থেকে, কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যে আপনারা
যারাই এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আপনারা এই কলেজ চত্বরে আসবেন না, এবং যদি আসেন তাহলে কলেজ কর্তৃপক্ষ তাকে প্রতিবাদ করবেন এবং প্রতিরোধ করবে। আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ গভর্নমেন্টও সেইভাবে ব্যবস্থা নেবে। তো সবাই এই হলো আমাদের উদ্দেশ্য। জারি রাখার জন্য আপনারা শুনলেন আমাদের মানে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের শ্রদ্ধেয় অধিকর্তা, তিনি আজকে এমবিবি কলেজ চত্বরে এই বিষয়টি নিয়ে কি বলেছেন। সেখানে আজ ছাত্রছাত্রীরা পথ হেঁটেছেন, সেখানে অধ্যাপক অধ্যাপিকারা তারা পথ হেঁটেছেন, এমবিবি অ্যালামনি অ্যাসোসিয়েশন সেখানকার সদস্যরা, রাজ্যের গুণীজনেরা তারা কিন্তু পথ হেঁটেছেন। তারা পথ হেঁটে ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে এই বার্তা দিতে চেয়েছেন যে নেশার কবল থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে এইচআইভি রোগ থেকে বাঁচা যায়। এই বার্তাও গেছে আজ যে নেশার কবল থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে কলেজ চত্বরকে আরো সুন্দর করা যাবে। এই যে তপ্ত রোদে দুপুরবেলায় বা সকালের পর ছেলেমেয়েরা একসঙ্গে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে বা কলেজের ব্যাগ কাঁধে নিয়ে অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে, এমনকি একটি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তিনিও পথ হেঁটেছেন, তাহলে এর পেছনে মূল কারণ কি? মূল কারণ এটাই যে আমরা কিন্তু ভয়াবহভাবে এইচআইভি এইডস থেকে শুরু করে অন্যান্য নানা রোগ আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে শনাক্ত করতে পারছি। আমরা কিন্তু জানি, আমরা কিন্তু বুঝতে পারছি, আমরা কিন্তু ঘরে ঘরে বলছি এই সব নিয়ে কথাবার্তা, কিন্তু প্রকাশ্যে আলোচনা করতে হয়তোবা আমরা এখনো দ্বিধা বোধ করছি। আমরা হয়তোবা নিজেদের ছেলে মেয়েদেরকে বোঝাচ্ছি ঘরে বসে, কিন্তু তাদের বন্ধুদের, পাড়ায় প্রতিবেশীদের, আমার পাশের বাড়ি, তার পাশের বাড়ি, আমাদের আত্মীয় স্বজন, তাদের সকলকে একই জায়গায় এনে বিষয়গুলো নিয়ে হয়তোবা বোঝাচ্ছি না। এই রকম একটি অবস্থানে দাঁড়িয়ে আমরা যদি আজ সবাই মিলে একজোট না হই, আমরা যদি এই বিষয়গুলো নিয়ে কথা না বলি, আমরা যদি নিজেদের মতো করে এই নিয়ে সত্যি অর্থেই চর্চা না করি, তাহলে আগামী দিন ভয়ঙ্কর। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। এক বন্ধু তিনি লিখছেন, PB24 এর এই আয়োজনকে ধন্যবাদ জানাই, আপনারা নিয়মিতভাবে এই আয়োজন জারি রাখুন। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে। 9862111659 নম্বর থেকে লিখেছেন। আরো এক বন্ধু 8837411674 নম্বর থেকে লিখছেন, শুভ্র রাত্রির আয়োজনটি অনেকদিন মাঝখানে দেখতে পাইনি, এখন আবার দেখতে পাই, ভীষণ ভালো লাগে। শুভ্রজিৎদা, আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা এই আয়োজনটি করার জন্য। আপনি কখনো আয়োজন ছেড়ে যাবেন না। এই কথাগুলো আমাদের সমাজের প্রত্যেক মানুষের শোনা দরকার, তাহলে আমরা সবাই মিলে এক নেশামুক্ত ত্রিপুরা গড়তে পারবো। রাকেশ শীল, উদয়পুর, অনেক ধন্যবাদ রাকেশ বাবু, আন্তরিক কৃতজ্ঞতা আপনাকে। 8453214809 নম্বর থেকে আমাদের এক বন্ধু নীলাদ্রি শঙ্কর চৌধুরী, নীলাদ্রি শঙ্কর চৌধুরী তিনি লিখছেন আমাদেরকে, PB24 চ্যানেলকে ধন্যবাদ, আপনারা প্রত্যেক দিন এইভাবেই মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছেন, আপনাদের এই কাজকর্মগুলো আমাদের ভালো লাগে। আরো এক বন্ধু 7005716667 নম্বর থেকে আমাদেরকে লিখছেন, অনেক অনেক ধন্যবাদ, আপনাদের এই আয়োজন প্রত্যেক দিন দেখি, আগামীকাল কি আয়োজন হবে তার অপেক্ষা এখন থেকে শুরু হয়ে গেল। দেবু কর্মকার, দেবু বাবু অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখেন, আপনারা যারা এই আয়োজনে সামিল হন প্রত্যেক দিন রাতে, আমি জানি আপনাদের এই সময়টা হয়তোবা একটু নড়বড়ে। কেউ কেউ রান্না করতে যান, কেউ কেউ বাড়িতে খেতে যান এই সময়ে, কেউ কেউ ছেলে মেয়েদের খাবার দেন, কেউ কেউ হয়তোবা এই সময়টাতেই শুয়ে পড়েন, কারণ পরের দিন কাজ থাকে, সকালবেলায় উঠতে হয়। তারপরেও রাত 10টায় আপনারা অনেকে সজাগ থাকেন, অনেকে দেখেন এই আয়োজনটি, এবং আপনারা আপনাদের মতামত আমাদের সঙ্গে ভাগ করেন। আপনাদের কথা, আপনাদের বক্তব্য, আপনাদের ভাবনা চিন্তা আমরা জানতে পারি, শুনতে পারি। আপনাদের বিষয়গুলো নিয়ে আমরাও বৃহত্তর নাগরিকদের জানাতে পারি যে আপনারা দর্শক হিসেবে, শ্রোতা হিসেবে কিভাবে বিষয়গুলোকে দেখছেন। এই যে আপনাদের ভাবনাগুলো আমরা ভাগ করতে পারি আরো 5 জনের সঙ্গে, এটাও আমাদের এক পরম পাওয়া। আমরা নিয়মিতভাবে এই আয়োজনটি আপনাদের দরবারে আনতে চাই, কারণ আপনাদের কথাগুলো সঠিক অর্থে রাজ্যের যুবক যুবতীদের, রাজ্যের তরুণ তরুণীদের, রাজ্যের কিশোর কিশোরীদের, রাজ্যের সত্যি অর্থেই যারা স্কুল পড়ুয়া এবং কলেজ পড়ুয়া তাদেরকে নানাভাবে কিন্তু গাইড করবে। আমরা যদি ঘরে ঘরে এই নিয়ে জোট বাঁধি,
আমরা যদি আমাদের এলাকায় আমাদের ক্লাবগুলো, আমাদের সাংস্কৃতিক সংগঠনগুলো, তাদের প্রত্যেককে নিয়ে একটি জোট বাঁধার চেষ্টা করি, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যদি এর বিরুদ্ধে একটি লড়াইয়ে নামি, তাহলেই আমার মনে হয় কোনো একটা সময় গিয়ে আমরা নেশার বিরুদ্ধে দাঁড়িয়ে বলতে পারবো যে না, আমরা এখন ভালো আছি। কিন্তু আমরা যদি ব্যক্তিগত অ্যাপ্রোচে, আমরা যদি আমার ক্লাব, আমার পাড়া, আমার এলাকা, আমার ঘর, আমার স্কুল এখনো এই ভাবনাতে আটকে থাকি, তাহলে কিন্তু নেশার বিরুদ্ধে লড়াই করা যাবে না। তার কারণ, এর বিরুদ্ধে লড়াই করতে গেলে বিভিন্ন দফতরকে একজোট হতে হবে, বিভিন্ন ক্লাব, সংগঠন, পাড়াকে একজোট হতে হবে। এর বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে যাই, তাহলে সাধারণ নাগরিকদের একজোটে হয়ে এগিয়ে আসতে হবে। আরো এক দুবার আপনাদের শোনাই, আজকে দু জায়গায়, শুধুমাত্র আজকের তারিখেই, একদিকে স্কুল, একদিকে একটি কলেজ, সেখানকার শিক্ষক মশাইরা তারা কি বলছেন শুনুন। আজকে আমরা পার্শ্ববর্তী বিদ্যালয়ে বিশ্ব তামাক বিরোধী দিবস, আমরা জানি 31শে মে অনুষ্ঠিত হয়। সেই সময় আমাদের বিদ্যালয় ছুটি ছিল, গ্রীষ্মকালীন ছুটি। তার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি তামাক বিরোধী সংকল্প ঝাঁটা হিসাবে। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আমরা আজকে পার্শ্ববর্তী বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা, আমার পাশে আছেন আমার ম্যানেজিং কমিটির ভাইস প্রেসিডেন্ট, আমরা এবং সবাই মিলে আমরা আমাদের বিদ্যালয়ের চারপাশ এলাকায় আমরা একটা সংকল্প ঝাঁটা হিসাবে একটা র্যালির আয়োজন করেছি। এই র্যালিতে আমরা এলাকাবাসীকে আমরা অবহিত করব যাতে প্রত্যেকে তামাক বর্জন করে, তার জন্য আমাদের এই ঝাঁটা। আমি পার্শ্ববর্তী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুবীর বর্মা। আমার পাশে আজকের প্রোগ্রামটা হলো এমবিবি কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন, এবং আপনারা সবাই জানেন আমাদের সোসাইটিতে এখন ড্রাগ এডিকশন এবং ড্রাগের থ্রুতে এইডস সোসাইটিতে একটা ভয়াবহ রূপ নিতে যাচ্ছে। স্কুলগুলিতে, কলেজগুলিতেও এইডসের আক্রান্ত ছেলে মেয়েদের পাওয়া যাচ্ছে। তো আপনারা জানেন সবাই যে এমবিবি কলেজ একটা প্রিমিয়ার কলেজ অফ দ্য স্টেট। এই কলেজ থেকেই আমরা সবাইকে বার্তা দিতে চাই যে এই কলেজটা পড়াশোনার জন্য, এই কলেজটা গর্ব করার জন্য, এই এলাকাটাতে যারা আসে সবাই গৌরবান্বিত হয়। এখানে যাতে কেউ সাহস না করে যে এখানে এসে এখানে ড্রাগ নেয় বা অন্য যেটা অসামাজিক কাজ সেটার সঙ্গে যুক্ত থাকে, তাদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই এই কলেজ এর পক্ষ থেকে, কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যে আপনারা যারাই এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত, আপনারা এই কলেজ চত্বরে আসবেন না, এবং যদি আসেন তাহলে কলেজ কর্তৃপক্ষ তাকে প্রতিবাদ করবেন এবং প্রতিরোধ করবে। আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ গভর্নমেন্টও সেইভাবে ব্যবস্থা নেবে। তো সবাই, এই হলো আমাদের উদ্দেশ্য। আমাদের এই কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশন খুব স্ট্রং, সঙ্গে এনএসএস রয়েছে, এনসিসি রয়েছে। এনসিসি আজকে আমরা পার্শ্ববর্তী বিদ্যালয়ে বিশ্ব তামাক বিরোধী দিবস, আমরা জানি 31শে মে অনুষ্ঠিত হয়। সেই সময় আমাদের বিদ্যালয় ছুটি ছিল, গ্রীষ্মকালীন ছুটি। তার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি তামাক বিরোধী সংকল্প ঝাঁটা হিসাবে। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আমরা আজকে পার্শ্ববর্তী বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা, আমার পাশে আছেন আমার ম্যানেজিং কমিটির ভাইস প্রেসিডেন্ট, আমরা এবং সবাই মিলে আমরা আমাদের বিদ্যালয়ের চারপাশ এলাকায় আমরা একটা সংকল্প ঝাঁটা হিসাবে একটা র্যালির আয়োজন করেছি। এই র্যালিতে আমরা এলাকাবাসীকে আমরা অবহিত করব যাতে প্রত্যেকে তামাক বর্জন করে, তার জন্য আমাদের এই ঝাঁটা। এবং এইডস কন্ট্রোল সোসাইটি, ম্যাডাম একটু সামনে, এইডস কন্ট্রোল সোসাইটির একটা যৌথ প্রয়াস। আপনারা সবাই জানেন আমাদের সোসাইটিতে এখন
ড্রাগ এডিকশন এবং ড্রাগের থ্রুতে এইডস সোসাইটিতে একটা ভয়াবহ রূপ নিতে যাচ্ছে। স্কুলগুলিতে কলেজগুলিতেও এইডসের আক্রান্ত ছেলে মেয়েদের পাওয়া যাচ্ছে। তো আপনারা জানেন সবাই যে এমবিবি কলেজ একটা প্রিমিয়ার কলেজ অফ দ্য স্টেট। এই কলেজ থেকেই আমরা সবাইকে বার্তা দিতে চাই যে এই কলেজটা পড়াশোনার জন্য, এই কলেজটা গর্ব করার জন্য, এই এলাকাটাতে যারা আসে সবাই গৌরবান্বিত হয়। এখানে যাতে কেউ সাহস না করে যে এখানে এসে এখানে ড্রাগ নেয় বা অন্য যেটা অসামাজিক কাজ সেটার সঙ্গে যুক্ত থাকে, তাদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই এই কলেজ এর পক্ষ থেকে, কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যে আপনারা যারাই এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আপনারা এই কলেজ চত্বরে আসবেন না, এবং যদি আসেন তাহলে কলেজ কর্তৃপক্ষ তাকে প্রতিবাদ করবেন এবং প্রতিরোধ করবে। আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ গভর্নমেন্টও সেইভাবে ব্যবস্থা নেবে। তো সবাই এই হলো আমাদের উদ্দেশ্য। জারি রাখার জন্য আপনারা শুনলেন, আমরা বারবার করে শোনাচ্ছি কারণ মনে রাখতে হবে এখানে যিনি কথা বলছেন একজন আমাদের রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের শ্রদ্ধেয় অধিকর্তা, শ্রদ্ধেয় এনসি শর্মা, তিনি কথা বললেন। তার আগে যিনি কথা বললেন তিনি একটি বিদ্যালয়ের অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক। অর্থাৎ এই যে দুই ভাগে বিভক্ত আজকেই দুজন, একজন বিদ্যালয়কে মানে প্রতিনিধিত্ব করছেন, আরেকজন একটি কলেজ তথা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরকে প্রতিনিধিত্ব করছেন, তিনি দপ্তরের অন্যতম শীর্ষ এক আমলা। তারা যখন প্রকাশ্যে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন তখন অবধারিতভাবে আমাদের এইটুকু মেনে নিতে হবে যে আমাদের রাজ্য কিন্তু খুব একটা ভালো অবস্থানে নেই যেখানে নেশা শব্দটি আমরা ব্যবহার করছি। নেশার বিরুদ্ধে যদি আমরা মনে করি যে একটি রাজনৈতিক দল কিংবা একটি সরকার কিংবা কোনো একজন ব্যক্তি বিশেষ তিনি সবটা ঠিক করে ফেলতে পারবেন, তাহলে আমরা সবাই মূর্খের স্বর্গে বাস করছি। আমাদের এটাই বিশ্বাস করতে হবে যে এর বিরুদ্ধে সচেতনতা প্রতিটি ঘরে ঘরে হতে হবে। এর বিরুদ্ধে সচেতনতা রাজ্যের প্রত্যেকটি মানে হাজার হাজার বিদ্যালয় যে আমাদের আছে সেখানে সচেতনতা দরকার। প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকাকে এই নিয়ে একটি সম্যক ধারণা তৈরি করতে হবে যে আসলে আমরা কি চাইছি, আমরা কি চাইছি না। একইভাবে আমাদের রাজ্যের প্রতিটি সরকারি এবং বেসরকারি কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সেখানেও কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটি স্পষ্ট ধারণা থাকতে হবে যে আমরা নেশাকে নিয়ে আসলে কি চাইছি এবং কি বলতে চাইছি। আমার ক্যাম্পাস, আমার শিক্ষা প্রতিষ্ঠান কতটা তামাক মুক্ত, আমার শিক্ষা প্রতিষ্ঠান কতটা মদ্যপান মুক্ত, আমার শিক্ষা প্রতিষ্ঠান কতটা ইনজেক্টিং ড্রাগ ইউজ মুক্ত, এই বিষয়গুলো যদি আমরা নিজেরা না জানি, আমাদের অফিস চত্বরগুলোতে আইন আছে আমরা জানি, 200 টাকা জরিমানা আছে কেন্দ্রীয় আইনে আমি যদি অফিস চত্বরে বা পাবলিক প্লেসে ধূমপান করি, কিন্তু সেগুলো আমরা মানছি তো, সেগুলো আমরা আমাদের কলিগদের বলতে পারছি তো, ওনারা মানছেন তো? যারা আমার সঙ্গেই বসে নিয়মিতভাবে গুটখা খাচ্ছেন, জর্দা খাচ্ছেন মানে পানের সঙ্গে, যারা হয়তোবা মুখের ভেতরে কোনো একটি দ্রব্য নিয়ে নেশা করছেন সকাল বিকেল, আমরা তাদেরকে বোঝাতে পারছি তো, তাদেরকে আদৌ কিছু বলছি তো, নাকি হাল ছেড়ে দিয়েছি? ওই যে বিখ্যাত গান, হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে, আমরা জোরে কণ্ঠ ছেড়ে তাদের পাশে গিয়ে বলার চেষ্টা করছি তো যে এর সাইড এফেক্ট কি কি, রোগগুলোর নাম, শরীরে কি হতে পারে, এর ভোগান্তি কতটা চরম, এইসব নিয়ে যদি আমরা কথা না বলি, এইসব নিয়ে যদি আমরা নিজেদের মতামত ব্যক্ত না করি, তাহলে আগামী দিনে মনে রাখতে হবে আমার পরিবার, আপনার পরিবার, আমাদের পরিজনদের পরিবার, আমরা কেউই কিন্তু নিরাপদ নই। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই, নেশার বিরুদ্ধে কথা বলি। আপনারা ইতিমধ্যেই অনেকে লিখছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। শেষ একটি বার্তা পড়ে শোনাই। 9436116265 নম্বর থেকে এক বন্ধু লিখেছেন, শুভ্ররাত্রির এই আয়োজনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রত্যেক দিন আপনারা ঠিক এইভাবেই আমাদেরকে নিজেদের কথাগুলো বলুন, আমরা আপনাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকব। অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা আপনাদের প্রত্যেকের সঙ্গে চাইব। শুভরাত্রি।